প্রিয় খামারিবৃন্দ, ডক্টর সুজন ভেট কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। আমরা বটবটিতে যে বকনাটি দেখতে পাচ্ছি, সেটা মৃত অবস্থায় তার বাড়ির দিকে যাচ্ছে। আ ঘটনাটি হলো মালিক বিয়েবাড়ির যে খাবারগুলো বেঁচে যাওয়া ভাতগুলো এই বকনাটিকে খাইয়েছিল। খাওয়ার পর প্রাথমিক চিকিৎসা নেওয়া হয়। নেওয়ার পরে যখন আ দিন শেষে অবস্থা অবনতির দিকে, তখন তারা বটবটিতে তুলে প্রচুর যখন গ্যাস ফরমেশন হয়, অবস্থার অবনতি হয়, সে অবস্থায় তারা আ আ হাসপাতালের দিকে আসে বটবটিতে করে। কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে যখন গ্যাস ফরমেশন হয়, রুমেন পুরা ফুল থাকে, সেই অবস্থায় যদি তাকে মুভ করানো হয়, নাড়াচাড়ানো করানো হয় এবং গাড়িতে যখন আসতেছিল তখন ঝাঁকিতে তার সেই ডায়াফ্রামের চাপ লাগে এবং হার্টে প্রেশার ক্রিয়েট করার কারণে সেটা মৃত্যুর কূলে ঢলে পড়ে কার্ডিয়াক অ্যারেস্ট করার মাধ্যমে। তো এই ধরনের কেসগুলো সাধারণত জ্ঞান না থাকার কারণে এই ঘটনাগুলো ঘটে থাকে। যেটা করতে হবে যে স্থানীয় পর্যায়ে ভালো ভ্যাট দ্বারা আ পারলে সেই জায়গায় যেখানে দাঁড়িয়ে আছে সে জায়গায় আ টোকারাইজেশন এর মাধ্যমে তাদের গ্যাস রিমুভ করে প্রাথমিক অবস্থায় রুমেন্টকে খালি করে দেন অন্য কোনো প্রসিডিউরে যাওয়া যেতে পারে। ডাক্তারের কাছে নেওয়া যেতে পারে এবং অ্যাসিডোসিসের জন্য যে প্রয়োজনীয় চিকিৎসাগুলো সেটা অ্যালকালোসিস এর কারণে হতে পারে, অ্যাসিডোসিস এর কারণে হতে পারে, পয়জনিং এর কারণে, বিভিন্ন কারণে পেট ফুলতে পারে। তো এটার সঠিক কারণ নির্ণয় করে যথাযথ চিকিৎসা দেওয়া গেলে কিছুক্ষণের মধ্যে সেই গরুটা আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে একদম ম্যাজিকের মতো। তো সবাইকে এই বিষয়ে খেয়াল রাখতে হবে। আসুন খামারের কাছে শুনি। জি। আচ্ছা, আপনার গরুরে কি খাওয়াইছিলেন? ভাত। ভাত খাওয়াইছিলেন না? জি, ভাত খাই। কিসের ভাত খাওয়াইছিলেন? বিয়ের প্রোগ্রাম? হ্যাঁ, বিয়ের প্রোগ্রামে। প্রোগ্রামের না? জি। তো ভাত খাওয়ানোর পর থেকে আক্রমণ থেকে সে পেট ফুলছে। পেট পেট ফোলা শুরু করছে। পেট ফোলা শুরু করছে। তারপর? তারপরে আমি চিকিৎসা দিই প্রাথমিক। হ্যাঁ। চিকিৎসা দেওয়ার ভয় নাই করে বটবনা তুললা পশু হাসপাতাল নিয়ে আসছি। আচ্ছা। আনার পরে এই তো অবস্থা। বটবটিতে তুলে যে নিয়ে আসলেন, নিয়ে আসাটা কোনো রকমে ঠিক হয়েছে আপনার কাছে মনে হচ্ছে এখন? আমি এত পরিমাণ গ্যাস নিয়ে? আমি এটা আমার গরু অসুস্থ, আমি বুঝি না সুঝি না, আমি ভালোর জন্য নিয়ে আসছি। কিন্তু দেখা যায় জিনিসটা খারাপ হয়ে গেছে। প্রথমত ভাত খাওয়ানো কোনো ক্রমেই যাবে না, ঠিক হয় নাই। ঠিক হয় না। আর খাওয়াইছেন অতিরিক্ত মাত্রায়, অতিরিক্ত, তাই না? আপনারা জি। খুদই খাওয়ান, আপনাদের খুদই খাওয়াইতে আমরা নিষেধ করি। জি, এরপরে যে কাজটা, এই যে বটবটিতে তোলাটা, জি, প্রচুর জাকি খাইছে না? জি, এই প্রচুর পরিমাণ গ্যাস নিয়ে সেটাকে মৃত্যুর একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। জি। ঠিক আছে? যাই হোক প্রিয় ভিউয়ার্স, এটা আপনাদের জন্য একটা শিক্ষণীয় ভিডিও ছিল যে এই ধরনের কাজ করা যাবে না, অর্থাৎ গরুকে ভাত খাওয়ানো যাবে না, আর পরোটা বাহারে ওটা খাওয়ানো যাবে না, মিষ্টির শিরা খাওয়ানো যাবে না, প্রচুর পরিমাণে যে এই যে বিরিয়ানি টিরানি অথবা কাঁঠালের বইটা এগুলো খাওয়ানো যাবে না। আর যদি কোনো কারণে পেট ফুলে তাহলে গরুটাকে ওই জায়গাতেই রাখতে হবে এবং রেখে ওই জায়গা থেকে ট্রিটমেন্ট একদম ভালো যে রেজিস্টার্ড ভেট আছে তাদের দ্বারা চিকিৎসা নিতে হবে। নিলে এই রোগীগুলো যেভাবে পড়ে আছে ল্যাটারাল লিগামেন্সি, এই অবস্থা থেকে দেখা যায় ম্যাজিকের মতো 30 মিনিট 40 মিনিটের মধ্যে মাথা ছেড়ে দেওয়া গরু পুরোপুরি দাঁড়িয়ে যায়। তো সবাইকে ডক্টর সুজন ভেট কেয়ারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।